হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? দুইজন জয়েন করছেন মাত্র। সবাই দেখি জয়েন হোক, আমরা 3-4 মিনিট একটু ওয়েট করি, তারপরে শুরু করে দিব ক্লাসটা। ও আচ্ছা, 10টার ক্লাসের বিষয়টা হচ্ছে, আমার তো বিগত অনেকগুলো ব্যাচ শেষ হয়েছে। তো বিগত ব্যাচগুলার অবস্থা কি সেটা আমার তেমন একটা জানা নাই। কয়েকজন জানি যে লোকাল মার্কেটে কিছু কাজ টাজ করতেছে, তবে ফ্রিলান্সিং বা freelancer.com বলেন, ফাইবার বলেন, সেখানে তেমন একটা কেউ সুবিধা করে উঠতে পারে নাই। যতটুকু শুনছি আর কি, যতটুকু আপডেট পাইছি, যে সুবিধা করে উঠতে পারে নাই। তো এজন্য হচ্ছে আর কি, মূলত একটা এক্সট্রা ক্লাস রাখা, যাতে করে হচ্ছে ওনারা কি করতেছে এই আপডেটটা জানা যাবে, এন্ড কিভাবে করা উচিত সেটা বলবো। এর পাশাপাশি হচ্ছে আমার যে ইউআই ইউএক্স ব্যাচটা শুরু হচ্ছে, সেটাতে অনেকেই আগে বলে রাখছিল, পুরোনো ব্যাচগুলো যেগুলো ক্লোজ হয়ে গেছে। তো ওরা তো আর অ্যাকচুয়ালি জানে না যে হচ্ছে ইউআই ইউএক্স শুরু হচ্ছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে একটা এক্সট্রা একটা ক্লাসের ব্যবস্থা রাখছি। এন্ড ওনাদের পোর্টফোলিও গুলো নিয়ে একটু আলোচনা করব, যে যারা যারা পোর্টফোলিওটা রেডি করছে। আপনাদের হয়তো অতটুকু পর্যন্ত এখনো যাই নাই, আপনারা জাস্ট আগে থেকে একটু জেনে রাখেন। যখন হচ্ছে আপনাদেরটাতে যাব, তখন হয়তো বা আপনাদের এই বিষয়টা হেল্প হবে, এই আর কি। এই জন্য মূলত এক্সট্রা একটা 10টার সময় ক্লাস রাখা। কিন্তু আপনাদের মেইন ব্যাচের কি হইলো? মেইন ব্যাচে তো অল্প কয়জন মাত্র জয়েন হয়েছে। আপনাদের কি অবস্থা? আপনারা যতটুকু শিখছেন বা যতটুকু আগানো হয়েছে আমাদের, তো আপনাদের বর্তমান আপডেট কি? আমি আপনাদের জন্য মকআপের একটা বিশাল একটা বুকমার্ক রেডি করছি, দেখি একটু টাইম নিয়ে ডাউনলোড করতে হবে। মকআপ গুলো অনেক সুন্দর, প্রিমিয়াম, মাল্টিপল সাইজ এন্ড মাল্টিপল জিনিসের মকআপ আছে। কিছু মকআপ পাই নাই, ওই মকআপ গুলো একটু খুঁজতে হবে আমার। এখন কাজ করতে গেলে দেখা যায় যে অনেক ধরনের মকআপ লাগে, এই মকআপ গুলো মিলানো যায় না সব সময়। তো ওইটা দেখতে হবে কিভাবে কি করা যায়। অ্যান্ড স্টক মার্কেট রিলেটেড কিছু বিষয় থাকে স্টক মার্কেটের মধ্যে। ট্রেন্ডি প্রোডাক্ট কিগুলো আছে, কোনগুলো আপলোড দিলে আপনার সেলটা বেশি আসবে, সেই বিষয়গুলো জানার ব্যাপার স্যাপার আছে। ওগুলো নিয়েও কিছু আলোচনা করবো আর কি আজকে। আপনাদের লাস্ট ক্লাস কি হয়েছিল? একটু যদি দেখে আসি, দাঁড়ান। প্লেলিস্ট 327। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস হয়েছে হচ্ছে গিয়ে মেবি ব্যানার বিলবোর্ড। ব্যানার বিলবোর্ড হয়েছে। ওকে, একটু কোর্স মডিউলটা ওপেন করি, হয়তো বা আর কেউ জয়েন করবে না, আর যারা জয়েন করবে তারা করবে, আর না হলে রেকর্ডিং দেখে নিবে। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিব এখনই, জাস্ট 1 মিনিট লাগবে আমার। মাত্র 2 জন?
বুঝলাম না বিষয়টা। তাইবা জান্নাত, শারমিন আক্তার সুখী। কি অবস্থা অনিমেষ ভাই, লেট কেন? আচ্ছা যাই হোক, আমরা আমরা ক্লাস শুরু করে দিই। আমরা কারো আশায় বসে থেকে লাভ নেই, আমরা যারা যারা জয়েন করছি ক্লাস শুরু করে দিই। অ্যান্ড আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? অ্যান্ড স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ব্যানার অ্যাড ডিজাইন এন্ড ব্যানার বিলবোর্ডের ব্যাপারে একটা আইডিয়া পাইছি। তো আমরা আজকে যেহেতু কম মানুষ আছে, সো আমরা একটু শর্টকাটের কিছু জিনিস দেখে ফেলি। শর্টকাটের বিষয়টা হচ্ছে, আমরা মান্ডালা ডিজাইনটা দেখতে পারি। মান্ডালা ডিজাইনটা হচ্ছে, আপনি ফার্স্টে ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। মান্ডালার সেল আছে, মান্ডালা স্টক মার্কেটে সেল আছে, and ডিজাইনটা শিখে রাখলে ভালো। দেখা যায় যে আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ইউজ করতে গেলে বা প্যাটার্ন বানাইতে গেলে আমাদের হচ্ছে মান্ডালাটা হেল্প করে। সো আমরা ফাইল থেকে নিউয়ে যাব, এক্সাক্ট রেক্টেঙ্গুলার একটা আর্টবোর্ড নিব আমরা, এক্সাক্ট স্কোয়ার। লাইক হচ্ছে 2000 × 2000 নিতে পারি, 8 GB ফরম্যাটে। ওকে, এটা নেওয়ার পরে আমি হচ্ছে জাস্ট আর্টবোর্ডটা ক্রিয়েট দিব। আচ্ছা, আর্টবোর্ড ক্রিয়েটের পরে আপনি এখানে দুইভাবে করতে পারেন, হয় Ctrl+R দিয়ে আপনি একটা রুলার নিয়ে আসতে পারেন, আর এই রুলারটাকে আপনি আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন করতে পারেন। যদি আমারটা অটোমেটেড সেন্টার হয়ে গেছে, আমরা যদি চাই এটাকে সেন্টারে অ্যালাইন করতে পারি। এন্ড আপনি এটাকে ধরে যদি রাইট ক্লিক করে রোটেট দেন, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম রোটেট, রোটেট দেন, এখান থেকে আপনি যদি 30° অ্যাঙ্গেল সেট করে দেন, এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। সো আপনি কপি দিতে পারেন, দেন আপনি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারেন। এটা আপনার একটা সেটআপ, আপনি গ্রিড লাইন দিয়ে করতে পারেন অথবা একটা লাইন নিয়েও আপনি চাইলে করতে পারেন, বিষয়টা একই হবে, সমস্যা নেই। আমরা হচ্ছে চলে যাব এখন উইন্ডো থেকে লেয়ার প্যানেলে। উইন্ডো থেকে আমরা লেয়ার ওপেন করব, লেয়ার। এই লেয়ারটা ওপেন করার পরে এখানে দেখবেন যে আমাদের একটা লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে এখানে শুধু গাইড। এটা ঠিক আছে, এটা এইভাবে আছে থাকুক। আপনি এখানে চাইলে এটাকে রিনেম করে দিতে পারেন যে গাইড নামে রিনেম করে রাখতে পারেন। এটা এন্ড এটাকে লক করে দিতে পারেন যাতে সম্পূর্ণ লেয়ারটা লক থাকে। এরপর আপনি নিউ একটা লেয়ার নেবেন। এই লেয়ারটাকে, এই যে এখানে একটা সার্কেল পয়েন্ট আছে, এই টার্গেট পয়েন্টটাকে সেট করে নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে একটা সার্কেল নিতে পারেন, এখান থেকে একটা ইলিপ টুল নিতে পারেন, সেন্টারে, একদম সেন্টারে ইলিপ টুল নিতে পারেন অ্যাডজাস্ট করে। ওকে, ইলিপ টুল নেওয়ার পরে আপনার চলে যেতে হবে, একটা ইলিপ টুল নিছেন না আপনি, এই ইলিপ টুলটা নেওয়ার পরে আপনি এটাতে একটা স্ট্রোক লাইন দিতে পারেন, সমস্যা নাই। আমি একটা স্ট্রোক দিয়ে রাখলাম। এই ইলিপ টুলটাকে ধরে আপনি চলে যাবেন হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে নিচে আসলে দেখবেন আপনার ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। সো আপনি ট্রান্সফর্মে ক্লিক করবেন, একটা পপ আপ উইন্ডো আসবে। এইখানে আপনার কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ? ধরে নেন এইখানের মধ্যে কি আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, কোন সাইডে আপনি কি করবেন সেই জিনিসগুলো আপনার বলা আছে। কিন্তু আমাদের মূলত এগুলোতে কিছু করতে হয় না, আমাদের করতে হয় নিচে কপিতে অ্যান্ড অ্যাঙ্গেলে। আমরা এখানে মূলত এই রোটেটটাকে আমরা 30° দিব, যেহেতু আমরা এই গাইডগুলোকে 30° করে নিছি। 30 দিলাম। অ্যান্ড এখানে আমরা কয়টা কপি করব? এখন মান্ডালা কপির বিষয়টা কি? মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে হয় কি, আমরা শুধুমাত্র একটা অংশ ডিজাইন করি, বাকি অংশগুলো অটোমেটেড কপি হয়ে যায়, অটোমেটেড নিজে থেকে লেখা হয়ে যায় বা নিজে থেকে
ড্র হয়ে যায়। তো এইখানের মধ্যে আমাদের ঘর কয়টা আছে? টোটাল এখানে 12টা আছে। গুণে দেখতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। সো যেহেতু আমরা একটাই করব, তাহলে আমাদের কপি হইতে হবে কয়টা? 11টা। টোটাল যেহেতু 12টা ঘর। সো এটা হওয়ার পর আপনি জাস্ট ওকে দিয়ে দেন। আপনি ওকে দিয়ে দিছেন। এবার ওকে দেওয়ার পরে আপনি এখানে যাই আঁকেন না কেন, আপনি এটাকে ডিসিলেক্ট করে নিতে পারেন। ডিসিলেক্ট করে নিয়ে আপনি এখানের মধ্যে একটা সার্কেল দেন ফার্স্টে। শিফট আল্টার ধরে একটা সার্কেল দেন, এটাকে ফিল কালার দিতে পারেন। ফিল কালার দিলেন। এইবার আপনি পেন টুলে গেলেন, একটু জুম করে নেবেন। আপনি এখান থেকে একটা ক্লিক করে আপনি এখানে যখন একটা, কি ব্যাপার, কপি হইতেছে না কেন? সরি, টার্গেটটা সিলেক্ট করে ধরে তারপর আপনি পেন টুল দিয়ে নেবেন। পেন টুল দিয়ে আপনি জাস্ট হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে এইখানে একটা একটা শেপ নেন। বুঝলাম না বাকিগুলো কপি হচ্ছে না কেন। আমরা আবার যে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা অ্যাঙ্গেল দিব 30, কপি দিব 11, জাস্ট ওকে দেওয়ার পরে আমরা হচ্ছে পেন টুল দিয়ে একটা নেই, দেখি এখান থেকেই নেই। এই যে এখন হচ্ছে। আমরা একটু কন্ট্রোল জেড দেই, জুম করে নেই। এই জিনিসটাকেই ধরে আমরা রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, আমরা এটাকে আগে ধরে নেই। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। আমাদের অটোমেটেড কপি হয়ে গেল। আমরা জাস্ট এটাকে মুভমেন্ট করে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, আমরা এই দুইটাকে ধরে আমরা ফিল কালারে কনভার্ট করে দিতে পারি। তাহলে এখানে আমাদের একটা কি ফিল কালার হয়ে গেল। আমরা এই সবগুলোকে, সরি, এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে, এই দুইটাকে ধরে যদি আমরা হচ্ছে শিফট প্রেস একটু ছোট করে দিই, তাহলে আমাদের এইখানের মধ্যে এটা ইয়া তৈরি হয়ে গেল। এখানে একটা ব্যাপার আছে, এই দুইটাকে ধরে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ অ্যাডজাস্ট না করলে আমাদের লাইনগুলো মিলবে না। যদিও লাইনগুলো মিলেও নাই, কারণ এখানের মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। তো প্রবলেম হয়েছে, এটা কোনো ফ্যাক্ট না, এটা ইয়া করার মতন। আমরা এখানের মধ্যে একটা ইলিপ টুল নিতে পারি। ধরেন এইখানের মধ্যে একটা একটা সার্কেল নিলাম। এই সার্কেলটাকে আমরা যে কোনো একটা পজিশনে অ্যাডজাস্ট করতে পারি। এখানে অ্যাডজাস্ট করি। আচ্ছা, আচ্ছা, থাকুক, সমস্যা নাই। না, এটারে 0 ডিগ্রি করে আমরা এইখানেই সেট আপ করে দিই। এবার আমরা আবারও পেন টুলে যাব। পেন টুল থেকে ধরেন আমরা এইখানের মধ্যে একটা পয়েন্ট নেই। মান্ডালা ডিজাইন হচ্ছে কি অনেকে শখের বশে করে। মান্ডালা ডিজাইন যদি আমারে বলেন, আমার মাথাতেই ঢুকে না যে এই ডিজাইনগুলো ব্যাপারটা কিভাবে কি করলে সুন্দর হয়। কারণ
সবাই সব কাজ পারে না, যার মধ্যে আমি হচ্ছে মান্ডালা পারি না। আমার মান্ডালা নিয়ে একটু প্রবলেম আছে। তো আমরা এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আরে বারবার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় করতেছে, এটা ধরবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দুইটাকে ধরেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা হচ্ছে অ্যালাইন প্যানেল থেকে সেন্টার করে দেই, অ্যান্ড যাক, যেভাবে সেইভাবেই থাকুক, সমস্যা নেই। তো এরকম ভাবে যদি আরেকটা ইয়া করি, আরো কিছু যদি নিতে চাই, আমরা এখান থেকে বরাবর জাস্ট হচ্ছে একটা একটা লাইন নেই। তাহলে এইভাবে নিতে না পারলে আমরা এটাকে রিলিজ করে দিয়ে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দুইটাকে অ্যালাইন করে নেই, এটা দূরে রাখি, এটা গেল। এরপর আমরা যদি এখান থেকে কিছু যদি কাটতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানের মধ্যে একটা সার্কেল নিতে পারি। ওকে, এখন এটার কালারটা আমরা যদি হোয়াইট দিয়ে দেই, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, এখানের মধ্যে কিছু জায়গায় দেখেন এটা পিছনে চলে গেছে, তাই না? এটা পিছনে চলে গেছে, এটার সামনে যদি আনা যাবে সমস্যা নাই। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটা এক্সপান্ড করে দিলে এটা সামনে চলে আসবে, সমস্যা নেই। কিছু কিছু জায়গায় তো পিছনে চলে আসছে। তো আমরা হচ্ছে মূলত এইভাবে মান্ডালা ডিজাইনটা করতে পারি। অ্যান্ড মান্ডালা ডিজাইন আরেকটু ভালো মতন করা যায়, তবে একটু অ্যালাইনমেন্ট গুলো বুঝতে হবে আর কি। আমি মান্ডালা ডিজাইন নিয়ে কখনো কাজ করি না, জাস্ট আপনাদেরকে দেখানো। লাইক এই যে কিছু ডিজাইন আছে, এখানে আপনি গুগলে সার্চ করলে অনেকগুলা মান্ডালা ডিজাইনের ইয়া পাবেন। অ্যান্ড মান্ডালা ডিজাইন দিয়ে দেখেন অনেকে হচ্ছে এই জিনিসগুলোও ক্রিয়েট করে, এই জিনিসগুলো ক্রিয়েট করে, তবে এটা হয়তো বা সিঙ্গেল সিঙ্গেল করে করা, এরকম অটোমেটেড না, অটোমেশন দিয়ে করা না। ঠিক আছে, তারপরে এরকম আছে কিছু, এগুলো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আর এখানে আপনি যদি প্রত্যেকটা লেয়ারে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কালার এন্ড শ্যাডো দিয়ে দিয়ে আগান, দেন হচ্ছে এরকম কিছু আউটপুট বের হবে। তবে একটু কাজ করাটা একটু ক্রিটিক্যাল, ঠান্ডা মাথায় বুঝে ধরে তারপর যদি করতে পারেন দেন ইটস ওকে, নাইলে সমস্যা। তো আমরা কি করলাম মান্ডালার জন্য, আমরা প্রথমে হচ্ছে একটা গাইড টেনে নিছি, গাইড টানার পরে আমরা হচ্ছে একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পরে আমরা চলে গেছি হচ্ছে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম। এইখান থেকে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা সেট করে দিছি, এন্ড কতগুলো কপি আমাদের লাগবে সেই কপিটা আমরা সেট করে দিছি। সেট করার পরে আমরা ওকে দিয়ে দিব। দেন আমাদের এইখানে যত এডিট করতে হবে, যাই করব না কেন, আমরা একটা করলে বাকিগুলো অটোমেটেড হয়ে যাবে এই লেয়ার 2 তে। আমি যদি হচ্ছে এইখানের মধ্যে আ, এক সেকেন্ড, এখানে তো লাইনটা সরে গেল। এখানের মধ্যে সার্কেলটা যে ছিল, আমি যদি সার্কেলটারও যদি সিঙ্গেল মুভ করি, দেখবেন সবকিছু এট এ টাইম মুভ হচ্ছে। এখানে আমি যদি সিঙ্গেল সার্কেলটাকে ধরে নেই, দেখেন এখানে অটোমেটেড সবগুলো মুভ হবে একসাথে, কারণ আমার একটা পয়েন্ট শুধু ধরা, বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো ইয়াতে আছে। এখন আমি একটা দিয়ে অনেকগুলোই বানাইতে পারবো। ধরেন এইখানে একটা আছে, এটা একটা গেল,
এরকম কিছু হইতে পারে, অ্যান্ড এইখানের মধ্যে আরো কিছু আপনি যদি আউটপুট নিতে চান নিতে পারেন। যাই হোক, আমরা এটা বানাইছি। এখন ফাইনালি এটা করার পরে আপনি সবগুলোকে সিলেক্ট করে ধরবেন, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, আবার অবজেক্ট এক্সপান্ড দিয়ে দিবেন। আপনার কাজ শেষ। এবার আপনি সার্কেলটাকে ডিলিট করে দেন, আনগ্রুপ করে ফার্স্টে। আনগ্রুপ করে সার্কেলটাকে ডিলিট করে, আনগ্রুপ হয়নি নাকি, শিফট কন্ট্রোল জি। এবার সার্কেলটাকে ডিলিট করে দেন। এন্ড আপনি গাইড লেয়ারটাকেও চাইলে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এইখানের মধ্যে যে প্রবলেমটা ছিল এইটা, আপনি সবগুলো হোয়াইটকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, আপনি ফ্রন্টে দিয়ে দিলেন। এন্ড আপনি চাইলে পাথফাইন্ডার থেকে এগুলো সবগুলোকে ইউনাইটও করে দিতে পারেন। এন্ড ইউনাইট করার পর আপনি যদি এটাকে হোয়াইট কালার দিয়ে দেন, দেন এটা কি উপরে চলে আসলো। এন্ড বাকিগুলো তো যেই জায়গায় আছে সেই জায়গাতেই। এইবার আপনি হচ্ছে কালার দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে রেড দিলাম। কালার বক্সটা উইন্ডো থেকে কালার, কালারটা আসছে। ধর আমি ইয়েলো দিলাম। আবার অনেকে আছে এটা, এটা থেকে ধরে উইন্ডো থেকে সোয়াচ প্যানেলে যায়। সোয়াচ, সোয়াচেসে, সোয়াচেসে যায়। সোয়াচেসে যাওয়ার পরে এখানের মধ্যে অনেকগুলো কালারের ব্যাজ আছে। কালার বুক, নেচার, বিচ কালার, ধরেন এটা অ্যাপ্লাই করে। কি ব্যাপার, সোয়াচেস অ্যাপ্লাই হচ্ছে না কেন আমার? কালার সোয়াচেস তো এটাই দেওয়ার কথা, এটাই অ্যাপ্লাই করার কথা। সবগুলো সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে কেন? আচ্ছা সমস্যা নেই, আমরা সিঙ্গেল সিঙ্গেল অ্যাপ্লাই করি। আমরা র্যান্ডম কিছু সিলেক্ট করি। আপনি এখানে মাল্টিপল কালার অ্যাপ্লাই করতে পারবেন, এই হচ্ছে বিষয়। অ্যান্ড আপনি যদি আরেকবার এক্সপান্ড দিয়ে দেন অবজেক্ট থেকে, এক্সপান্ড, এখানে ফিলের অপশনটা আসতেছে না, কি সমস্যা? এটা পেইড ভার্সনে আরেক বিপদে বললাম। এটা যেমন স্ট্রোক লাইন হয়ে আছে, এটা ইয়া হওয়ার কথা। এখান থেকে আপনি মাল্টিপল কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই তো আমি সোয়াচের ইয়াটা ভুলে গেলাম যে সোয়াচটা কিভাবে যেন অ্যাপ্লাই করে। সোয়াচে দিলে হয় কি, আপনার হচ্ছে সম্পূর্ণটা একটা সেট অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী কালার হয়ে যায়। এটার জন্য মেবি একটা স্ক্রিপ্ট লাগে। তো মান্ডালাতে কারো কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস একটু দেখে নেই, সেটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। এখন ক্যালেন্ডার ডিজাইনের জন্য আমাদের তো হচ্ছে মাল্টিপল শেপ থাকে, মাল্টিপল সাইজ থাকে। ডিজাইনটা কোনো সমস্যা না, মূল সমস্যাটা আমাদের হয় টেক্সটের ক্ষেত্রে। আমরা ফাইল থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা, ধরেন A4 সাইজের একটা আর্টবোর্ড নিই। আমরা A4 আর্টবোর্ড নিলাম। এখানে আপনি ব্লিড এরিয়া আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সব জায়গাতে সেম সেমই রুলস, কোনো পার্থক্য নেই। তো এইখানের মধ্যে যখন আপনি ক্যালেন্ডার ডিজাইন করবেন, ক্যালেন্ডার ডিজাইনের বিষয়টা কিভাবে থাকে, যদি আমার এই ডান পাশে দেখেন, এইখানের মধ্যে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা থাকে আপনার, হয় রো অনুযায়ী থাকবে, অনেকেরটা 3টা রো থাকে, অনেকের 7টা রো থাকে। এক একজন এক এক রকম ভাবে মেইনলি ডিজাইনটা করে।
কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এই যে টেক্সটের মাঝখানে যে গ্যাপ, প্রত্যেকটা গ্যাপের মধ্যে যে সুন্দরভাবে যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা করাটা আমাদের জন্য একটু ঝামেলা। তো এটা কিভাবে করব? আমরা হচ্ছে টাইপ টুলে গিয়ে একটা এরিয়া টাইপ নিব। ধরেন আমি একটা এরিয়া নিলাম, এতটুকু একটা এরিয়া নিলাম। এরিয়া নেওয়ার পরে এই লেখাগুলো আমি ডিলিট করে দিব। তারপরে চলে যাব আমি হচ্ছে টাইপ, এরিয়া টাইপ অপশন। দেন এইখানের মধ্যে আপনি যেটা দেখতে পাবেন, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, এই জিনিসটা আমরা কোথায় পাই? অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড দিলে তখন হচ্ছে আমরা এই অপশনটা পাই। তো আমরা ধরেন নাম্বার অফ রো দিলাম, ধরে নেন হচ্ছে নাম্বার অফ রো দেই হচ্ছে, রো এর আগে কলাম দেই। কে রে ভাই? ও, আব্বু ফোন দিছিল। ওকে। আমরা হচ্ছে নাম্বার অফ কলাম দেই 7 7 14টা, 14টা দিলাম। এন্ড আমরা হচ্ছে এইখান থেকে নাম্বার অফ ইয়ার রো দেই 3টা। আচ্ছা, 3টা বা 4টা দিই। 4টা দেওয়ার পরে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, আমি হচ্ছে ইঞ্চিতে সেট আপ করে ফেলছি। আমি ফাইল থেকে নিয়ে যাই, আমি আরেকটা এরিয়া নেই। আরেকটা ইয়া হচ্ছে A4 নেই, ইঞ্চিতে, অবশ্যই ইঞ্চিতে ডিজাইন করতে হবে। আমি ভুল করে ফেলছি। আচ্ছা, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমরা এরিয়া টাইপ অপশন নিয়ে নেই একটা। ধর আমি এখানে একটা এরিয়া টাইপ নিলাম, আমি টেক্সটটা ডিলিট করে দিলাম। চলে যাবো হচ্ছে টাইপ, এরিয়া টাইপ অপশন। দেন আমরা এখান থেকে নাম্বার অফ কলাম নেই হচ্ছে ধরেন 14টা, এন্ড নাম্বার অফ ইয়া নেই, রো নেই হচ্ছে 5টা 6টা। 6টা নিলে বেশি হয়ে যায়, 4টা নিলাম। 14টাও বেশি হয়ে যায় দেখি। আচ্ছা, 7টা 7টা করেই নিই, 7টা 7টা করেই নিই। নেওয়ার পরে এখানে গাটার নামে একটা অপশন আছে। গাটারের কাজটা হচ্ছে মূলত আপনার এই বক্সগুলোর মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে আমরা হচ্ছে কমায় নিই, গ্যাপটা 0.125। এখানে হচ্ছে গাটারটা 0.125 করে নিই, আমাদের এখানে গ্যাপগুলো ক্রিয়েট হলো না। দেন টেক্সট ফ্লোটা কিভাবে হবে? আমাদের টেক্সট ফ্লোটা এখানে দেখাচ্ছে যে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড, দেন আবার বটমে গিয়ে আবার লেফট সাইড থেকে রাইট সাইড, তো লেফট টু রাইট যেতে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ওকে দিলাম। এখানে আমাদের কাজ শেষ। এখন আপনি এরিয়া টাইপ অপশনের মধ্যে যখন এই যে আপনার মাউসের কার্সরটাকে যখন এটার উপর নিবেন, এখানে আপনি দেখবেন পাত লেখা উঠবে। যদি পাত লেখা না আসে, এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করবেন। কি ব্যাপার? বুঝলাম না, আজকে টাইপ টুল এইভাবে কাজ করতেছে কেন? এখানে তো টাইপ লিখতে গেলে পাতের অপশন থাকার কথা। আচ্ছা, লেখি দাঁড়ান। স্যাটারডে, স্যাটারডে, এন্টার। কোনো কি সমস্যা হইলো? আচ্ছা, স্যাটারডে, তো এটা লেখার পর আমরা ফন্ট সাইজটাকে বড় করি। প্যারাগ্রাফ থেকে সেন্টার লাইন করে দেই। অ্যান্ড এখান থেকে লাইনটাকে একটু নিচে নামায় দিই। বুঝলাম না, পজিশনই তো চেঞ্জ হচ্ছে না। ও সরি, এটাকে নামাইলাম, -4 -5 দিলাম। দেন এই টেক্সটের থেকে আপনি যখন এন্টার দিবেন, ডবল এন্টার লাগতেছে, এন্টারের পরে নেক্সট, নেক্সট ট্যাবে চলে যাবে। সানডে, ডবল ট্যাপ। মন্ডে, ডাবল ট্যাপ। এভাবে করে ডবল এন্টারে প্রেস করলে আমাদের হচ্ছে নেক্সট ট্যাবে যাবে। মন্ডে, টুইসডে, টুইসডে, থার্সডে। আচ্ছা, ওয়েডনেসডে, টুইসডের পরে ওয়েডনেসডে হবে, সরি। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এখানের মধ্যে আমরা এটা দিলাম, আমরা সবগুলো টেক্সটকে সিলেক্ট করে আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিই।
ধরেন আমরা এই ফন্টটা দিলাম, এন্ড আমরা এটা থেকে সেমি বোল্ড দিয়ে দিলাম। আমাদের স্যাটারডেটা চেঞ্জ হয় নাই, স্যাটারডেটাকে চেঞ্জ করে নিই। ফন্ট হবে এইটা, সাইজ হবে হচ্ছে সেমি বোল্ড, অল ক্যাপস। ওকে, নিলাম। এখন আমরা যে ফ্রাইডে লিখছি, ফ্রাইডের এইখানে এসে এন্টার দিয়ে নিচে চলে যাব। এইবার আপনার মাস যদি শুরু হয় 1 থেকে, তাহলে আপনি 1 থেকে শুরু করতে পারেন, অথবা আপনার যদি হচ্ছে মার্চ মাসে, ধরে নিলাম আমরা এপ্রিল মাসেরটা করতেছি, এখানে 29, 29 দিবেন, ডবল দিয়ে 30, 31, 1, 2, 3, এইভাবে লিখে যাবেন। এখানের মধ্যে আমাদের হচ্ছে এপ্রিল মাসের ইয়েটা কি, 30-র পরে হচ্ছে আমাদের এখানে 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 9। আচ্ছা, এখানে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের রো অ্যান্ড কলাম সবকিছু লেখা শেষ। তবে এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে, এই টেক্সট গুলাকে সবগুলোকে সিলেক্ট করে ধরে আমরা হচ্ছে এটাকে রেগুলার করে ফেলি, রেগুলার, অ্যান্ড আমরা ফন্টটাকে একটু ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, এখন এইখানের মধ্যে আমাদের এই 29টা ঝামেলা করছে, 29টারে আমরা ইয়া করি, সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে আইড্রপার টুল দিয়ে আমরা জাস্ট এটার মতন ক্যারেক্টারটা দিয়ে দিই, কাজ শেষ। এখন আপনি চাইলে এটারে হচ্ছে এক্সপান্ড করে নিতে পারেন, তবে এক্সপান্ড করার আগে অবশ্যই আপনি একটা কপি রেখে দিবেন, যাতে করে আপনার এই জিনিসটা বারবার ক্রিয়েট করতে না হয়। আপনি জাস্ট ডেটটা চেঞ্জ করে নেবেন অন্যান্য মান্থের জন্য। ডেটটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট সিলেক্ট করে সব কাইটা দেন, কাইটা দিয়ে আপনি আবার নতুন করে নাম্বার বসায় নেন। ঠিক আছে, এরপরে আমাদের যেটা, আমরা হচ্ছে এটারে ধরেন যখন ডেলিভারি করবো, রাইট ক্লিক করে আমরা হচ্ছে এটারে ক্রিয়েট আউটলাইন করে দিব। আউটলাইন করার পরে আমাদের কালার চেঞ্জ করতে হবে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে পারি। আমরা এই ফ্রাইডেটাকে ধরেন এখান থেকে রেড কালার করে দিই, রেড কালার করে দিলাম। অ্যান্ড আমরা হচ্ছে স্যাটারডেটা যদি বন্ধ থাকে, স্যাটারডেটাকেও ধরে আমরা হচ্ছে রেড কালার করে দিতে পারি। হাইড্রোপার টুল দিয়ে আমরা জাস্ট পিক করে রেড কালার করে দিব। ঠিক আছে, এখন রেড কালার করলেই হবে না, কি ব্যাপার, হাইড্রোপার টুল দিয়ে তো আমরা রেড কালার করে দিব। এখন রেড কালার করে দিলেন তাইলে তো হবে না, কারণ এখানের মধ্যে আমাদের বিগত মাসের কিছু তারিখ আছে, তাই না? 29, 30, 31, আবার নেক্সট মান্থে কিছু তারিখ আছে। আপনি নর্মালি নেক্সট মান্থের তারিখগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন। ধরার পরে আপনি আপাতত আমি ব্ল্যাক কালারগুলোকে ধরি, শুধু ব্ল্যাক কালারগুলোকে ধরলাম, এটাকে আমি হালকা গ্রে কালার করে দিই, একটু লাইট কালার করে দিলাম। এইখানেও সেম, আমরা হচ্ছে 30, 31কে ধরবো, ধরে হচ্ছে আইড্রপার টুল দিয়ে এক্সাক্ট এটার কালার দিয়ে দিব, শেষ। এখন 29, এখানে হচ্ছে 29, দেন হচ্ছে এই 3, এই 9, 2, এগুলাকে ধরলাম, আমরা রেডের মধ্যে লাইট একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, আমরা লাইট একটা শেড দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ধরেন ক্যালেন্ডার ডিজাইনের মেইন পার্ট। আপনি যখন কোনো ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনার ঠিক এই ওয়েতেই করতে হবে। ঠিক আছে, ক্যালেন্ডার ডিজাইন লেখার সিস্টেম কি, ফার্স্টে আপনি একটা, আমি আবার দেখা দিই, আপনি সুন্দর মতন একটা এরিয়া টাইপ নিবেন, এটাকে কেটে দিবেন। আপনি চলে যাবেন হচ্ছে টাইপ, এরিয়া টাইপ অপশন। এখান থেকে আপনি নাম্বার অফ রো ধরেন সিলেক্ট করে দিন হচ্ছে 7টা, নাম্বার অফ কলাম সিলেক্ট করে দিলেন হচ্ছে 7টা।
সাতটা সাতটা সেট করে দিলেন। গাটার সেট করে দিলেন হচ্ছে 0.125 বা 0.25 দিতে পারেন, যেহেতু এটা আমি বড় নিছি আমি 2.5ই রাখলাম। অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ওকে দিয়ে দিবেন। এরপর আপনি টাইপ টুল থেকে এই কর্নারে সেট করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, আপনার টাইপ করা শুরু হয়ে যাবে। এবার আপনি হচ্ছে আবার নতুন করে লেখেন। আচ্ছা, এতগুলো এন্টারের দরকার নাই, আমরা হচ্ছে সব এন্টার কেটে আমরা জাস্ট হচ্ছে সিলেকশন টুলে যাব, আমরা এটার ফন্ট সাইজটাকে বড় করে দিব। ফন্ট সাইজটা আমরা বড় করে দিলাম, এন্ড আমরা এখান থেকে লেভেলটাকে অ্যাডজাস্ট করে দিব, ধরে নিলাম 12। ওকে, 12-এর পরে আপনি চাইলে এই ফন্টটাকে হচ্ছে সেমি বোল্ড করে দিতে পারেন। এবার ধরে জাস্ট এন্টার দিয়ে যান। এখানে অনেকগুলো এন্টার লাগতেছে, মেবি সেট আপে কোনো একটা ভুল হয়েছে। সানডে, মনডে। আচ্ছা, এখানে মনডেটা এইভাবে আসছে, তো আপনি সবগুলোকে সিলেক্ট করে ধরেন, ধরার পরে ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেন, 42 40 করে দিই, 40। এবার দেখি কি হয়। টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে আমরা অনেকগুলো এন্টার দিতেছি, মেবি আমার সেট আপে কোনো একটা ভুল হয়েছে, হইতে পারে। তো এই জন্য মূলত আপনি এইভাবে দিবেন আর কি। যদি আপনার নিচের লাইনে যাইতে হয় আপনি এন্টারে প্রেস করবেন, এক এন্টারে প্রেস না হইলে আপনি 2 বা 3 বার এন্টারে প্রেস করবেন, তাহলেই হচ্ছে আপনি সুন্দর মতো নেক্সট ট্যাবে যাইতে পারবেন। তো ক্যালেন্ডারের টাইপের অপশন অ্যান্ড ওভারঅল সবকিছু কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। কিভাবে ক্যালেন্ডারের টাইপ বা টেক্সটটাকে লিখবেন, ডেটের টেক্সটটা লিখবেন, সেটা কি বুঝতে পারছেন কিনা জানাবেন। আচ্ছা, এখন ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি তো হচ্ছে সেফটি মার্জিন এন্ড ওভারঅল সবকিছু নিয়েই নিছেন, ওইটা কোনো প্রবলেম না। আপনার মান্থের যে নামটা, ধরেন এটা হচ্ছে এপ্রিল মাসের ছিল, এটা যদি আমরা লিখি এপ্রিল, এপ্রিল লিখলাম। এখন এই ফন্টটা আপনি একটু ফ্যান্সি টাইপের ফন্ট নিতে পারেন, কিছু ফ্যান্সি, কিছু স্টাইলিশ কিছু ফন্ট পাওয়া যায়, আপনি খুঁজলে পাবেন। স্টাইলিশ ফন্ট আপনি নিতে পারেন, ধরেন আমি হচ্ছে এটা নিলাম, অল ক্যাপসটা অফ করে দিলাম। ওকে, এটাকে হচ্ছে এখানে লিখলাম এপ্রিল, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম, সমস্যা নাই। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে আপনার যদি কোনো একটা সিনারিও থাকে বা কিছু থাকে, আমি জাস্ট এটাকে হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাতে যাই, আমরা হচ্ছে 0.25ই দিলাম। এটাকে আমরা ইউনাইট করে নিই, ইউনাইট করে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। ঠিক আছে, শিফট কন্ট্রোল জি দিয়ে দেন, তাহলে হচ্ছে এটা আনগ্রুপ হয়ে যাবে। ওকে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এখানে কেন আমি এই কাজটা করলাম, এই কাজটা করার রিজন হচ্ছে, ধরে নিলাম আমি এখানের মধ্যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, ধরেন এই সেন্টার বরাবর আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। ওকে, এটার আমরা হচ্ছে কালার দিয়ে দিতে পারি, ধরেন একদম লাইট কোন একটা পার্পল কালার দিয়ে দিতে পারি। কালার কোড মিলতেছে না। উম, আচ্ছা, সিএমওয়াই কে বিধায় মিলতেছে না, নাহলে কালার ঠিক ছিল। আচ্ছা যাই হোক, আমরা এই কালারটা দিলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখানের মধ্যে তাহলে আমাদের গ্রে কালারের ফন্টটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফন্টটা চেঞ্জ না করি, এখন এইখানের মধ্যে দেখেন এখন একটা হোয়াইট কালার আসছে। আচ্ছা, এটা আমরা হোয়াইট কালারই রাখি, সমস্যা নেই। আমরা যেটা করতে পারি, আমরা এটার পিছনে, এপ্রিলের পিছনে যে ইয়াটা আছে এটারে আমরা ইউনাইট করে দিতে পারি, তাহলে দুইটা আমাদের ইয়া আসলো। আচ্ছা, এইভাবে না, শেপ বিল্ডার টুল, এখানে আগে কিছু অংশ কেটে নেই।
এটা আছে, এটারে ইয়া করে নেই, এন্ড এটার সাথে শেপ বানায় ফেলি। ওকে, এটাকে ধরতে পারি, ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ভিতরের অংশটা কেটে দিতে পারি, না কাটলেও কোনো তেমন কোনো ইস্যু নাই। ঠিক আছে, এটাকেও ধরে ইউনাইট করে দিব। ওকে, এইবার আমাদের বাড়তি পার্টের মধ্যে আমরা যদি কোনো ইমেজ নিয়ে আসি, ধরেন ন্যাচারাল কিছু একটা ইমেজ নিয়ে আসি। রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটাকে একটু ছোট করে নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, একটু ছোট করে নিই। ধরেন আমরা এইখানে এটাকে প্লেস করছি, এখানে এটাকে প্লেস করছি, এখানে জাস্ট একটা আউটলাইন নিলাম। এখন আপনি চাইলে এখানের মধ্যে আপনার ইয়ারের নামটা লিখতে পারেন 2026, অ্যান্ড এটাকে হচ্ছে বড় করে নেন, বড় করে আপনি এখানে সেফটি মার্জিন ফলো করে আপনি কালারটা প্লেস করতে পারেন। কালার হোয়াইট যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কালারটা হচ্ছে এখান থেকে, ধরেন এখান থেকে চুজ করি যে কোনো একটা, দেন আমি চলে যাব হচ্ছে অবজেক্ট, পাথ। আচ্ছা, এটার আগে শেপে কনভার্ট করতে হবে। রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, জাস্ট 3.25 যা আছে তাই হোয়াইট কালার দিয়ে দিই, শেষ। এখন এখানের মধ্যে তা তো কালারটা বোঝা যাচ্ছে না, তাই না? আমরা হচ্ছে গ্রিন কালারটাকে ধরে আমরা প্রয়োজনে এই ব্ল্যাকই দিয়ে দিই, সমস্যা নেই। তো এইভাবে মূলত আপনি একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন। অ্যান্ড ক্যালেন্ডার ডিজাইনের ফাইনাল আউটলুক আপনি যদি দিতে চান, ধরেন এইখানের মধ্যেই বসাই, এখানে বসবে না কারণ এখানে ফন্ট যেটা নিচে এটার সাথে ম্যাচ করানোটা টাফ হয়ে যাবে। নিচে হয়তো বা বসাইলে বসানো যাইতো, তবে বাকি মাসের সাথে মিলবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে, সব ইউজ করলে তো হবে না। ধরেন আপনি একটা কর্নারেই বসাইছেন, কর্নার বসাইছেন, এখানে কোম্পানির লোগো থাকতে পারে, নিচে কোম্পানির লোগো থাকতে পারে। সো বসানোর পরে আপনার যে কাজ, আপনি একটা শেপ নিবেন, শেপ নেওয়ার পরে এই সবগুলোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সো আপনার একটা মাসের ক্যালেন্ডার রেডি হয়ে গেল। এইভাবে আপনি বাকি মাসের গুলো রেডি করবেন। বাংলা তারিখের জন্য আপনার হচ্ছে ভাইয়া ফার্স্টে বাংলার সেট আপটা করতে হবে। বাংলা সেট আপ করার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন, অভ্র নামাবেন, তারপরে আপনি চলে যাবেন হচ্ছে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে হচ্ছে এই যে এখানে টাইপ অপশন পাবেন, হয়ে গেল, এই যে টাইপ, টাইপে যাওয়ার পরে এখানে দেখবেন শো ইন্ডিক অপশন নামে একটা অপশন আছে, এই শো ইন্ডিকটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে বাংলা লিখতে পারবেন এবং বাংলা ভাঙবে না, তবে তার জন্য অবশ্যই আপনার ওই ফন্ট গুলোকে এটার সাথে সাপোর্টেড হইতে হবে। ইলাস্ট্রেটরের মধ্যে সব বাংলা ফন্ট সাপোর্ট করে না, কিছু কিছু বাংলা ফন্ট সাপোর্ট করে। শো ইন্ডিক অপশনে যাওয়ার পরে, এটা যাওয়ার পর আপনি ওকে দিয়ে দিবেন। এখন আপনি যখন ব্রাউজারে যাবেন, আহ, ধরেন INDI ইন্ডিক, বাংলা ফন্ট সার্চ দেন, আপনি এখানের মধ্যে হচ্ছে বাংলা ইন্ডিক ইনপুট ইন, এখন ইন্ডিকের মধ্যে আপনার, আচ্ছা এখানে চেঞ্জ কিবোর্ডের কথা বলা হয়েছে, আপনার ফন্টটা হচ্ছে এটা তো সেট আপ, সরি, বাংলা ফন্ট লিখে সার্চ দিই আমরা, এই লিপি ঘরে যাইতে পারেন। লিপি ঘরে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো বাংলা ফন্ট পাবেন। যদি আপনি টাকা দিয়ে কিনে নিতে চান তাহলে কিনে নিতে পারেন, আর যদি কিনে নিতে না চান তাহলে হচ্ছে এই যে ফ্রি ফন্টে যাবেন, এটা এটা বন্ধ করুন দিবেন। এইবার আপনি হচ্ছে এখান থেকে দেখবেন আপনার কোন ফন্টটা ভাল লাগে, অনেক ফন্ট আছে, এখান থেকে ফন্ট চুজ করে করে আপনি ইয়া করে নেবেন। ঠিক আছে, বাংলা লিখতে পারবেন। আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড, এই যে ফন্টটা ডাউনলোড হইলো, এটা ওপেন হওয়ার পরে
ওপেন করি। ওপেন করার পর রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল, ফোল্ডারে যাব, ইউনিকোডে যাই, এগুলার ইনস্টল করি, রাইট ক্লিক, ইনস্টল, লি সবুজ, লি সবুজ, উম, নলুয়া। আচ্ছা, লি সবুজ নলুয়া যাই হোক, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে যাই, টাইপ অপশনে যাই, এখান থেকে আমরা ফন্টটা চুজ করি লি সবুজ, লি। এখানে না থাকলে একদম নিচে থাকবে, এই যে এখানের মধ্যে আপনি যদি অভ্রতে লিখেন, এই যে সুন্দর মতো লিখতে পারতেছেন। দাঁড়ান, গ্রাফিক, ইয়া বাংলায় লিখবো কেমনে? গ্রাফিক, অনেক হ্যাং করে, ফটোশপে কাজ করা পসিবল। ফটোশপে করতে পারবেন, কিন্তু ফটোশপই না হ্যাং করার কথা, কিন্তু আপনার ইয়া হ্যাং করে কেমনে? আর কি, মানুষের হচ্ছে ইলাস্ট্রেটর ভালো চলে, ফটোশপ হ্যাং করে, আপনার ফটোশপ ভালো চলে, ইলাস্ট্রেটর হ্যাং করে। আচ্ছা, এখানে বাংলা লিখতে পারতেছি না, যাই হোক যতটুকু গ্রাফিক ইয়া করতে পারিনি। এইভাবে আপনি বাংলা লিখতে পারেন আর কি। তো বুঝতে পারছেন কিভাবে ক্যালেন্ডারে কি করবেন? সবাই ক্লিয়ার? ক্যালেন্ডার ডিজাইন, মান্ডালা ডিজাইন বছরে আপনাদের একবার লাগে। সেটা হচ্ছে নভেম্বর মাসে, নভেম্বরও না, সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রচুর ক্যালেন্ডারের কাজ থাকে, এরপর আর ক্যালেন্ডারের কোনো কাজ থাকে না। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে অ্যাডভান্স লেভেলে 27 সালের 28 সালের ক্যালেন্ডার কিছু স্টক মার্কেটে আপলোড দিয়ে রাখতে পারেন। ওইখান থেকে যদি ডাউনলোড আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আদারওয়াইজ ক্যালেন্ডার অতটা ডাউনলোডেবল কিছু না, ডাউনলোড হয়ও না, অ্যান্ড হচ্ছে ক্যালেন্ডারের সেল অতটা নাই। আপনি ক্যালেন্ডারের জব খুবই রেয়ার কেস পাবেন, অ্যান্ড কয়জনই বা হচ্ছে ক্যালেন্ডার বানায়, এটাও একটা ফ্যাক্ট। এখন দেখা যায় যে হচ্ছে কিছু কিছু কর্পোরেট আছে যারা হচ্ছে বছরের শেষের দিকে বানায়, তো ওগুলা যদি ক্যাপচার করতে পারেন, ব্যাংকের গুলো যদি আপনার কাছে সোর্স থাকে, আপনি যদি করতে পারেন, দেন ইটস ওকে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো আচ্ছা, আপনাদের যে হচ্ছে ইয়াটা, আচ্ছা কেউ কিছু বলবেন? মেবি মাইকটা অন হ্যালো, করছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ ভাইয়া, চিনতে পারছেন? হুম, আপনার ম্যাকবুক আপু আমি। আচ্ছা আচ্ছা আপু, কি অবস্থা? সরি ভাইয়া, আমি আসলে এতটাই পিছনে পড়ে গেছি, আমি না পারে আজকে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। জান কি করতে পারি ভাইয়া? আপনি 3 to 9 আমি আপনার ব্যাচে সব জয়েন গ্রুপেই করতে পারেন। যুক্ত আছি, সব গ্রুপেই যুক্ত আছি, কিন্তু আসলে আমি তো আসলে মানে ওইটা ইনস্টল করতে করতে এত বেশি লেট করে ফেলছি, তারপর ক্লাসগুলোও রেগুলার করতে পারি নাই মানে। আসলে ভাই আমার মানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি 329 নাম্বার ব্যাচে জয়েন করেন, ওদের হচ্ছে মাত্র 2টা 3টা ক্লাস গেছে তো, তো আচ্ছা, ওইটা আপনি কাভার আপ করতে পারবেন আশা করি। ওটা কখন ভাইয়া, মানে এটা সপ্তাহে কি? হয় হচ্ছে শনিবার আর বৃহস্পতিবার রাতের আহ 10টায় নাকি না 8টায়, 8টা থেকে। শনি আর বৃহস্পতি? শনি আর বৃহস্পতি রাত 8টায়। আমি গ্রুপ ও লিংকটা আপনাকে দিয়ে দিই, দারুন। আচ্ছা। ভাই আমি কি তাহলে এই গ্রুপ থেকে কি তাহলে ডিলিট হয়ে যাব অটোমেটিক? না, কেউই আপনাকে বের করবে না, আপনি যেইখানে ইচ্ছা সেখানে ক্লাস করতে পারেন, প্রবলেম নাই।
না না, আপনি আমি দুই তো ওখানে জায়গাতেই ক্লাস থাকতে তো করতে পারবেন। হবে ভাই, আমি তো কিছুই পারি না, আমার তো আসলে শিখাটাও মানে এ পর্যন্ত যে কত জায়গায় যে ভাইয়া ভর্তি হয়েছি আর বের হয়েছি তার হিসাব নাই, মানে শিখার কাজ কিছুই হয় নাই। কেন এই কাজটা হইলো আপনার সাথে? আসলে ভাই আমারই হয়তো দোষ, কারণ আমি সিরিয়াস ছিলাম না। আপনাদের এই ব্যাচে আপনার ওই যে মির্স স্যারের নামটাও ভুলে গেছি। মিনহাজ স্যার? না না, মিনহাস স্যার না। মিনহাস স্যার তো এমনিতেই সবার সাথে কমিউনিকেট করে, মানে আপনার মতো এরকম মেন্টর আছে আরেকজন, উনি মনে হয় নয়ন এখন স্যার? ক্লাস নেয় না নাকি। না রাব্বি স্যার? না। এই তো, আর তো কারণ জানা নাই। আর কে? ওনার ব্যাচ মনে হয় এখন বন্ধ নাকি কি জানি, যায় না। ওনার ব্যাচেও ঢুকছিলাম, পরে এরকম কয়েকদিন ক্লাস করার পর গ্যাপ পড়ে গেছে, তারপর আর ক্লাস কন্টিনিউ করিনি, আর কিছু শিখতেও পারি নাই। অ্যাকচুয়ালি এই এটা যে না, আপনার আপনার আর কি গ্যাপ গ্যাপ পড়ার কারণটা কি আর কি, এত গ্যাপ কেন পড়ে? আমি কারণটা জানতে চাচ্ছি। আসলে ভাইয়া কি বলবো, আমার মানে অনেক ধরেন বড় লোক আপনি, অবশ্যই বড় ইচ্ছি লোক, না আপনার না 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 ম্যাকবুক না না আছে। না। না রে এখন ভাই, আপনার আমার আর্নিং এর এই যে চিন্তা আপনি ভাবনা আমার নাই? এটা বলে এই যে কালার কইরা দিছেন আপনার, আপনার রেকর্ডেড ক্লাস প্রথমটা আমি একদিন দেখতে গেছি, আমি বলি, কি রে আমার গলার আওয়াজ আসতেছে কেন, পরে দেখি হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি আপনাকে বলছিলাম ভাই আমার তো ম্যাকবুক আছে, আমার ওইটার মধ্যে তো ইনস্টল করতে পারতেছি না। এগুলা সব কথা আপনার ওই রেকর্ডেড ক্লাসের মধ্যে আছে। আমি বড়লোক না রে ভাই, বড়লোক হলে তো হয়েছিলই। আমার আচ্ছা। আসলে ভাইয়া ওই যে মানে বেবি তো দুইজন, আবার হ্যাঁ। মনে করেন ধরেন কি বলবো এখন, সবকিছু মিলে আপনি কি আসলে ভাই ম্যাকবুকটা মেনটেন কি করতে নতুন পারতেছি না। নিছিলেন, বা ম্যাকবুকটা না, কিভাবে কি আর কি? এটা মানে আপনার আমার হাজবেন্ড আর কি অনেক আগে সে কিনছিল তার দরকারে, তো ওইটার মধ্যে সেই কি কারণে জানি ইনস্টল করছিল, তারও শেখা হয় নাই। তো সেখানে আমি দেখছিলাম, কিন্তু এখন কেমনি যে ডিলিট হয়েছে আমি নিজেও জানি না, পরে তার ওইটাতে করতে পারি না। আমার আগের যে ল্যাপটপটা ছিল সেটা তো মনে করেন অবস্থা ভালো না, তারপরেও সেটার আমি মধ্যে আবার অনেক কষ্ট রিসেন্টলি করে হচ্ছে কি, আবার করছিল। আমি রিসেন্টলি হচ্ছে 329 নাম্বার ব্যাচের একটা আপুর ম্যাকবুক আছে। আচ্ছা যদিও আচ্ছা। সব আপুদেরই ম্যাকবুক, ভাইদের ম্যাকবুক হয় পরে, ইনকাম করার পরে ভাইয়ারা হচ্ছে ও তো ম্যাকবুকটা কিনে। জামাই কিনা দিচ্ছে তো এই জন্য আছে ভাই, নাহলে থাকতো না। এখন বিষয়টা হচ্ছে, আমি ওনাদেরকে আবার রিকমেন্ড করছিলাম কি যে প্রিমিয়াম নিয়ে নিতে, প্রিমিয়ামটা একটু সস্তা ছিল। আচ্ছা 400 টাকা দিয়ে 4 মাস। তো চার আচ্ছা। মাসের জন্য 400 টাকা, এটা খুবই লো বাজেটের একটা সেট আপ। তো ওইটা নিয়ে নিলেও হয়তো, এটা আমি জানছি যদি অনেক পরে। আমি মনে আচ্ছা করছিলাম একটু এক্সপেন্সিভ হবে, হয়তো বা 2,000 বা 3,000 টাকা হবে মাসে। আচ্ছা। তো পরে দেখি না, অনেকে হচ্ছে টিম অ্যাকাউন্টেন্ট হাবিজাবি দেয়, অ্যান্ড অ্যাকচুয়াল প্রিমিয়াম ভার্সনটা অনেক লো বাজেটে, লো প্রাইসে পাওয়া যায়। তো ও। পরবর্তীতে আমি নিজেও প্রিমিয়াম নিয়ে নিছি, এন্ড ওদের ও। সবাইকে হচ্ছে প্রিমিয়ামটা নেওয়ার রিকমেন্ড করি। তো আপু, আপনি ও। হচ্ছে দেখেন, আপনাকে চ্যাট বক্সে আমি হচ্ছে 329 নাম্বার ব্যাচের গ্রুপের লিঙ্কটা আপনাকে স্পেসিফিক দিছি মেনশন করে। আপনি আচ্ছা। 329 নাম্বার ব্যাচে জয়েন হইতে পারেন, এটাতে রেগুলার ক্লাস করেন। অ্যান্ড আজকে তো হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড একটা জাস্ট গাইডলাইন রিলেটেড বলতে পারেন, বা অন্যান্য আরো কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা থাকবে এই 10টার সময় থেকে। 10টা থেকে 10টা থেকে। হয়তো বা আচ্ছা 1 ঘন্টার একটা মিটিং টাইপ বলতে পারেন। ওইখানের আচ্ছা। মধ্যে মেইন বিষয়টা হচ্ছে, আমার যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা অনেকেই দেখতেছি লোকাল ক্লায়েন্টের কাজ করতেছে, কিন্তু মার্কেট প্লেসে গিয়ে তাদের অবস্থা একটু কাহিল। তো আচ্ছা। কেন কাহিল সেটাও তো তাদের থেকে একটা কৈফিয়ত নিব অবশ্যই, প্লাস হচ্ছে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পোর্টফোলিওর ব্যাপার আছে। এন্ড আপনাদেরকে তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে দিছি, হ্যাঁ একদম হ্যাঁ, সবাই। আমি ওই গ্রুপেও আছি ভাইয়া। তা থাকলে কি হবে ভাই, আমি সব গ্রুপে আছি, কিন্তু ওই যে বললাম কাজের কাজ আমার আসলে কিছুই হয় নাই, গ্রুপে যুক্ত আছি এই পর্যন্তই। আচ্ছা, ওই গ্রুপটা ক্রিয়েটের অ্যাকচুয়ালি একটা ইয়া আছে, ওই গ্রুপটা ক্রিয়েটের একটা রিজন আছে। ধরেন আমি একটু শেয়ার করি বিষয়টা, জি। এখানের মধ্যে একটু চালাক হইতে হবে। বর্তমানে মার্কেটের সিচুয়েশন যেরকম হচ্ছে, আপনারা এখনো হুম মার্কেটে যান নাই, মার্কেট পর্যন্ত আসেন নাই। তো হুম মার্কেটে গেলে যেটা বুঝবেন, মার্কেটের অবস্থা একটু একটু খারাপ। অ্যাকচুয়ালি সবার জন্য খারাপ না, তবে নতুন যারা আছেন তারা হচ্ছে বুঝতে গেলে সমস্যা, কারণ সব সময় কিন্তু মেন্টর সাথে থাকে না। And আমি হুম সাথে কিন্তু আপনাদের সব সময় নাই। রিজন হচ্ছে, আপনি যখন কাজ করতে বসছেন হইতে পারে আমি ঘুমাইতেছি, নাইলে আমি অন্য কোনো একটা কাজে আছি, আপনি আমাকে নক দিয়েছেন পাচ্ছেন না, হইতে পারে। হুম। তো হ্যাঁ, এটা গ্রুপটা তো হতেই খোলার পারে। রিজনটা হচ্ছে, আপনার প্রবলেমগুলো আপনার শেয়ার করতে পারেন, ফেসবুকের গ্রুপ আছে, ইয়ে আছে, যাই হোক। আপনি নর্মালি একটা জিনিস দেখেন, আচ্ছা আমি আমার প্রোফাইল আগে যাই, কালকে একজনকে ফলো দিছি অন্য একটা ব্যাচে দেখাইতে গিয়ে। আচ্ছা। নর্মালি আমার পোর্টফোলিও নিয়ে আমি কখনো তেমন একটা কাজ করি নাই, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস দেখেন, আমার প্রজেক্ট ভিউ কত, মাত্র 443টা। জি। আমার 137টা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, দ্যাট মিনস হচ্ছে লাইক।
আর প্রজেক্টের মধ্যে কমেন্ট আছে 16টা, যেটার আর কি যদি আমি বলি আমার অ্যাকাউন্টের বয়সের তুলনায় যদি আমি বলি, এটা একদমই বাজে অবস্থা। কেন? আমি কখনো পোর্টফোলিও নিয়ে ভাবি নাই। তো হুম। পোর্টফোলিও আর কি, পোর্টফোলিও দরকার, কিন্তু পোর্টফোলিওটা কখন বেশি দরকার? যখন আপনি হচ্ছে লোকাল ক্লায়েন্ট নিয়ে কাজে চিন্তা ভাবনা করবেন, তখন হচ্ছে দরকার। আর ইদানিং আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হচ্ছে আমি আমার পার্সোনাল এজেন্সি প্লাস হচ্ছে আইটি ইনস্টিটিউট ওপেন করব। তো এই জন্য আবার এদিক দিয়ে আমার হচ্ছে পোর্টফোলিওটা বিল্ড আপ করতে হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাকে তো মানুষ চিনবে আপনাদের দ্বারা। আমারে নর্মালি কেউ তো চিনার কথা না, আমাকে চিনবে আপনাদের দ্বারা। তো জি। আপনাদেরকে যেন গ্রো করাইতে পারি, এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেপারেট ভাবে ক্রিয়েট করে দেওয়া। এন্ড আমার টার্গেট হচ্ছে ধরেন এই টাইপের কিছু কাজ করানো। যেমন উনার অ্যাকাউন্ট দেখেন, ফলোয়ার খুবই কম। সরি, ফলোয়ার তো 2000+, আল্লাহ জানে কিভাবে করছে, কিন্তু উনার প্রজেক্ট ভিউ দেখেন 1,71,000, অ্যান্ড বাবা। অ্যাপ্রিসিয়েশন হচ্ছে 49,000। ওরে বাবা। উনার অনেক সাবমিট করছে, অনেকগুলো। কিছু কোয়ালিটিফুল, কিছু কোয়ালিটিফুল ছাড়া। আমি জানি না উনি কে, আহ, কোন জায়গার কি আমি জানি না। উনার লিঙ্কডইন প্রোফাইল দেখলাম, উনার আহ, ডিজাইন আমার কাছে তেমন একটা ভালো মনে হয় নাই। তারপরে উনি উনি অনেক ভালো কাজ করছে। তো এই জিনিসগুলো থাকলে হয় কি, আপনি জবের ক্ষেত্রে, বাংলাদেশে লোকাল জবের ক্ষেত্রে অ্যান্ড হচ্ছে লোকাল ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক হেল্প করে। তো উম, এটা একটা টার্গেট আছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি হয়তো বা ক্লাস করেন নাই, জানেন না, আমি হচ্ছে এই মাসটা পর্যন্তই ডিআইটি তে আছি। তো এই মাসটার ও। পরেও পরবর্তীতে হচ্ছে আমি আর ডিআইটি তে নাই। ও। হয়তো বা এটা সাময়িক ব্রেকও হইতে পারে, এটা পার্মানেন্ট ব্রেকও হইতে পারে, আমি জানি না, তাহলে শিওর না। কারণ হচ্ছে ভাইয়া, তাহলে ওই যে 3 to 9 ব্যাচে যে জয়েন হবো, তাহলে ক্লাস আপনি নিবেন না? আমার ফটোশপ শেষ হওয়ার পরে, ফটোশপ জি, জি। শেষ হওয়ার পরে হয়তো বা ইলাস্ট্রেটরে আমার থাকার চান্স নাই। তবে এখানে কথা আছে, আমি ওই ব্যাচে বলে দিছি যে ড্রিমল্যান্ড আইটিতে আমি থাকি বা না থাকি, আমি ওই ইলাস্ট্রেটরের সবগুলো ক্লাস আমি নিজ দায়িত্বে নিয়ে শেষ করে দিব। ওইটা আমি আচ্ছা, পেমেন্ট আমাকে তো বলে। অফিস থেকে অবভিয়াসলি পাবো না। সো ওইটা কোনো আমার প্রবলেম না, আমি ওইটা আপনাদের আচ্ছা। নিয়ে আমি ক্লোজ করে দিব, শেষ করে দিব, সমস্যা নেই। জাস্ট একটা দায়বদ্ধতা থেকে আর কি করে দিব, আর এছাড়া আর কিছুই না। এছাড়া পাশাপাশি হচ্ছে আমার তো পার্সোনাল ব্যাচ ওপেন হয়েছে একটা ছোটখাটো, সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রবারে ক্লাস হয়। শুক্রবারে ক্লাস হয়, ওইখানের এটা মনে হয় মধ্যে কোন ক্লাসে যেন আমরা, বলছিলেন ভাইয়া। হ্যাঁ, ওইটার বিষয়টা হচ্ছে কি, ওইটাতে টোটালে আমার ফোকাস হচ্ছে ডিজাইন। কারণ ওইখানের মধ্যে ম্যাক্সিমাম যারা হয়েছে, ওখানে বেশি হয় নাই, 7 জনের মতন জয়েন হয়েছে। ওই আচ্ছা। 7 জনের মধ্যে সবাই হচ্ছে টুলস গুলো পারে, টুলস নিয়ে তাদের কোনো প্রবলেম নেই। ওইখানের মধ্যে জাস্ট 2টা ক্লাস গেছে, 2টা ক্লাসের মধ্যে আমি জাস্ট রিভিউ করে আসছি সবগুলো। হুম। সবগুলো টুলস এর ব্যাপার এন্ড কিভাবে কি করবে শর্টকাট গুলো রিভিউ করে দিয়েছি। নেক্সট শুক্রবার থেকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে ডিজাইন প্ল্যাটফর্মে আমাদের ঢোকা শুরু হবে। সো ডিজাইন প্ল্যাটফর্মে ঢুকলে 16টা 17টা ক্লাস যদি ডিজাইন রিলেটেডই থাকে শুধু, তাহলে ওইটা ওইভাবে আগাবে, একটু প্ল্যান করে আগাইতেছি। এর পাশাপাশি আবার হচ্ছে এই মাসের 28 তারিখ থেকে শুরু করার ইচ্ছা আছে ইউআই ইউএক্স এর ব্যাচ। তো ওইটা নিয়েও আজকে হচ্ছে 10টার ক্লাসে কথা বলবো। এখন অনেক ইন্টারেস্টেড ছিল। অ্যান্ড আপনারা যারা হচ্ছে নতুন, যারা নতুন তারা হচ্ছে গ্রাফিক ডিজাইন প্লাস ইউআই ইউএক্স দুইটা যদি একসাথে করতে পারেন, আমি আপনাকে গ্রাফিক ডিজাইনে গ্যারান্টি দিতে না পারলেও আপনাকে আমি ইউআই ইউএক্স এ গ্যারান্টি দিতে পারবো যে আপনি যদি গ্রাফিক ডিজাইনার প্লাস ইউআই ইউএক্স ডিজাইনার হন, আপনার মার্কেটের ভ্যালু অন্যরকম। এটা সবার আচ্ছা। ক্ষেত্রে, এটা এটা যে কেউ করতে পারেন। এখন গ্রাফিক ডিজাইনার হইতে গেলে যেমন ইউআই ইউএক্স ডিজাইনারের দরকার নাই, আবার ইউআই ইউএক্স ডিজাইনার হইতে গেলেও গ্রাফিক ডিজাইনার হওয়ার দরকার নাই। কিন্তু যখন আপনি দুইটাকে একসাথে কম্বাইন করে মার্কেটে অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে বিষয়টা একটু ভিন্ন। অন্যরকম। কারণ ইউআই ইউএক্স ডিজাইনের অনেক পার্ট গ্রাফিকের সাথে মিলে, আর আপনি যখন গ্রাফিক ডিজাইনের কালার ফন্ট এগুলো সবকিছু জানেন, ডিজাইন ক্রিয়েট করতে পারেন, আপনার জন্য ইউআই ইউএক্স এর মধ্যে ইউআইটার, ইউআই যে প্ল্যাটফর্মটা, ইউজার ইন্টারফেসের যে প্ল্যাটফর্মটা, সেটা আপনার জন্য খুবই ইজি। আর ইউএক্স তো ভাই অতটা মেজর কিছু না, কারণ সার্ভের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ইয়া করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে, ওই জিনিসগুলো ইয়া করে আপনি হচ্ছে ওয়্যার ফ্রেমগুলো রেডি করবেন। তখন দেখা যায় কি আমাদের ইয়াটা, একটা স্কিল বলেন বা আমাদের ভ্যালুটা বলেন মার্কেটে একটু ভালো হয়। এখন পেমেন্টের ব্যাপারে চিন্তা করতে গেলে দেখা যায় যে ফাইবার আপনি $5 $10 নিয়ে আর কি একটা অবস্থা যাচ্ছে তাই অবস্থা জি। গ্রাফিক ডিজাইনের। কারণ এআই আসছে, এটা আপনার মেনে নিতে হবে। গ্রাফিক ডিজাইনের মার্কেট এআই অনেকটাই নষ্ট করছে, কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে এআই আবার অনেক হেল্প করছে। কিভাবে? অনেক কাজ আছে যেগুলো হচ্ছে $1,000 $1,500 $3,000 আরো এক্সপেন্সিভ, ওগুলার ম্যাক্সিমাম পার্ট দেখা যায় যে ডিজাইনাররা এআই দিয়ে করে ফেলে, এআই দিয়ে করে ক্লায়েন্টকে সাবমিট করে দেয়।
এআই দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের আইকন, তারপরে হচ্ছে শেপ ডিজাইন হাবিজাবি কিছু এনে সে করে ফেলে। এন্ড কিছু কিছু এআই আছে এরকম যে আপনাকে কমপ্লিট ডিজাইনটাই করে দিবে, আর কি এডিটেবল ডিজাইন, একদম 100% এডিটেবল ডিজাইন করে দিবে ফিগমার জন্য। আর হ্যাঁ। ফিগমা সফটওয়্যারটা মূলত হচ্ছে সবার পিসিতেই সাপোর্ট পাবে। আপনার পিসিতে যদি 2 জিবি র্যামও থাকে সমস্যা নেই, সাপোর্ট পাবে। অ্যান্ড আচ্ছা। আপনি অ্যাপ ইউজ করতে না চাইলে আপনি ব্রাউজারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হুম, দুইভাবেই করা যাবে। দুইভাবেই করা যাবে, অ্যান্ড খুবই লাইট ওয়েট। এখন স্বাভাবিক আপনি যদি হচ্ছে মাল্টিপল লেয়ার, অনেক লেয়ার নিয়ে কাজ করেন, একটু হ্যাং করবে, একটু ল্যাগ দিবে, তবে হুম, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের 50%ও হ্যাং ল্যাগ দিবে না। আচ্ছা। তো এগুলা নিয়েও আজকের 10টার ক্লাসে আলোচনা থাকবে। আমি হচ্ছে আপাতত ইয়াটা রেডি করছি, কি যেন বলে, আপনাদের ইয়ার জন্য পোস্টারটা রেডি করছি, পোস্টার রেডি করছি। এন্ড এটার কোর্সটা হবে হচ্ছে ক্রিয়েটিভ আইটির মডিউল দিয়ে, কারণ ওদের মডিউলটা হচ্ছে বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি অ্যাডভান্স হুম। এখানের মধ্যে। ভাইয়া আসলে ওই যে আমি তো ভাইয়া আইটি লাইনে একটু দুর্বল, এটা একদম প্রথম থেকেই। তো ভাইয়া আমি এখানে হ্যাঁ, হ্যাঁ মানে জিনিসগুলো ধরতে ক্যাচ করতেও আসলে আমার সময় লাগতেছে। এখানে আপনি সবকিছুকে ইজি ভাবে নেন। আপনি ক্লাস রেকর্ডিং গুলো যে কোনো কোর্স করেন, এটা যে কোর্স ইচ্ছা করেন, আপনি যদি ক্লাস রেকর্ডিং গুলোকে 10 মিনিট টাইম ফ্রেমে ভাগ করে নেন, 10 মিনিট 10 মিনিট টাইম ফ্রেমে ভাগ করে নেন, আপনি দেখবেন যে আপনার জন্য বুঝতে ইজি হবে, অনেক ইজি হয়ে যাবে। আমরা 1 ঘন্টার ভিডিও যে কোনো, হুম, হুম। আহ, এখানে তো কোনো এডুকেশনাল ডকুমেন্টারি টাইপ বা কিছু নাই। ধরেন আমি আমার ইয়াতেই যাই, ইউটিউব স্টুডিওতেই যাই, ধরে নেন এই ভিডিওটাই 329 নাম্বার ব্যাচের ভিডিও। এইটার হচ্ছে টাইম কতক্ষণ? 56 মিনিট। আপনি এটাকে যেতুটুকু পর্যন্ত আমি কথা বলছি ততটুকু বাদ দিয়ে দেন, যেখান থেকে শুরু করছে এখান থেকে 10 মিনিট 10 মিনিট করে টাইম ফ্রেম আপনি সেট করে নেন, আর নোট করে নেন যে কোন টাইম থেকে কত সেকেন্ড, কত মিনিট কত সেকেন্ড থেকে আপনি শুরু করছেন, কত মিনিট কত সেকেন্ডে গিয়ে আপনি হচ্ছে শেষ করবেন। সেভাবে টাইম হ্যাঁ। ফ্রেম যদি আপনি ভাগ করে নেন, দেখবেন আপনার হচ্ছে শিখতেও ইজি হবে, রিভিউ করতে ইজি হবে, এন্ড আপনার এই জিনিসটা মনেও থাকবে। আমরা বোকামি করি কোন জায়গায়, আমরা হচ্ছে সবকিছু একসাথে গিলা ফেলতে চাই, যে আমরা 1 ঘন্টার ভিডিও টানা দেখি, আবার গিয়ে 1 ঘন্টার ভিডিও টানা দেখি, ওই এক হ্যাঁ, ঘন্টা হ্যাঁ, 1 ঘন্টা টানা করে দেখতে দেখতে গিয়ে গেলে এই কিছুই মাথা মাথায় আসবে না। কিছুই মাথায় আসবে না, আপনি শুরুতে একটু 10-15 মিনিট পরেই দেখবেন যে পিছনে কি বলে আসি সব ভুলে গেছে। তো এই জিনিসগুলো থাকে, প্রবলেম থাকে। সো এখানের মধ্যে আপনার কাজটা হচ্ছে আপনি 10 মিনিট করে ভেঙে ভেঙে দেখেন। আচ্ছা ভাইয়া। আর ইয়া ভাইয়া মনে হয় জিজ্ঞেস করছেন, শ্রাবণ ভাইয়া জিজ্ঞেস করছেন যে আপনাদের ব্যাচের শেষ পর্যন্ত আমি থাকবো কিনা। হ্যাঁ, আপনাদের কোর্সের শেষ পর্যন্ত আমি আসি। এন্ড আপনাদের ব্যাচ বেশি দিন আর হবে না তো, শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্সেস আছে। উম, ভাই আমি কি তাহলে দুই ব্যাচই কন্টিনিউ থাকবো? আপনি আপাতত একটা নিয়ে আগান, হয়তো বা 29-এ যান, না হলে 27-এ থাকেন। 27-এর মধ্যে না থাকাটাই বেটার, যেহেতু আপনি অনেক পিছিয়ে গেছেন। আপনি হ্যাঁ 29-এ ভাইয়া। ক্লাস করেন। আচ্ছা ঠিক আছে। এন্ড ক্লাস রেকর্ডিং তো থাকবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে ইয়া করে দিব, একটা মিটিং এর লিংক ক্রিয়েট করে আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব, যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে এই 1 ঘন্টা পরে জয়েন করেন। জয়েন করার পরে পোর্টফোলিওর ব্যাপারে, মার্কেট প্লেসের ব্যাপারে কিছু জিনিস, বা অন্যরা যারা জয়েন হবে তাদের সাথেও তারা কি কি বলে সেগুলো শুনেন। শোনার পরে দেখেন কি হয়, কারণ আগে থেকে জেনে হ্যাঁ রাখা ভালো, ভাইয়া। আপনাদের তো মার্কেট প্লেসে এখনো যাই নাই। হ্যাঁ। তো না একটু শুনলেও তো অনেক কিছু বোঝা যায় ভাইয়া, জানা যায়। আমরা তো হ্যাঁ, আসলে এগুলো জানি না, বুঝি না, এই জন্য আর কি বুঝতে পারি না যে আসলে কিভাবে কি করব। হ্যাঁ, ওটা জয়েন হয়ে আজকে 10টার সময়, আমি এখনো লিঙ্ক ক্রিয়েট করি নাই, লিঙ্ক ক্রিয়েট করে আমি হচ্ছে দেখি গ্রুপগুলোতে পোস্ট করে দিব। ওয়ান টাইম আচ্ছা মিটিং ভাইয়া তো, এটা তো ধন্যবাদ। আর ইয়া হবে না। জি। জি। ভাই আমি And তাহলে ওই আজকে 10টায় আসবো ইনশাল্লাহ। আর এমনিতে আমি ওই তাহলে 3 to 9 ব্যাচে এখন থেকে ক্লাস করবো, কেমন? হ্যাঁ, আপনি মেবি রিকোয়েস্ট দিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করে দিছি, তাই না? 3 to 9-এ। আমি তো ভাইয়া এখনো দেই নাই তো ভাইয়া। আচ্ছা, কে যেন একজন দিছে, যাই হোক অ্যাকসেপ্ট করে দিছি, তারপর আপনি দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি সাথে সাথে অ্যাকসেপ্ট এই করে যে এই দিব। যে মাত্রই দিলাম। ও আচ্ছা, আমার নাম তো লেখা হয় নাই। কি লিখছে, যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন নাম্বারটি লিখুন। ভাই আমি কি তাহলে ওই আগের নাম্বারটাই লিখে এত দিব? কিছু লিখতে হবে না আপু, আপনি জয়েন দিয়েছেন, আপনার অ্যাকাউন্টের নাম হচ্ছে গিয়ে মহসিনা আভা, তাই তো? আমি জি অ্যাকসেপ্ট জি করে জি। দিছি, শেষ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা নেই, সমস্যা, এত কিছু লিখতে হবে না, প্যারা নাই।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি হচ্ছে আপনাদের ওই 10টার ক্লাসের লিঙ্কটা এই 5 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবাই হচ্ছে যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন হন, কিছু জানতে পারলেন, নতুন করে কিছু শিখতে পারলেন, এই আর কি। ঠিক আছে, সবাই জি তাহলে ভাই, ভালো আসসালামু থাকেন, আলাইকুম। সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।